সবাইকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন নিজের আকীদা বিশ্বাসের উপরে দৃঢ় থাকার জন্য। ওয়ালা তাতগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। কোনো অবস্থাতে সীমা লঙ্ঘন করো না, নিশ্চয়ই তোমরা যা কিছু করো আল্লাহ সবই দেখেন। এতে বোঝা যাচ্ছে আমরা সবাই একই লক্ষ্যে অবিচল থাকব, আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য শয়তানের যাবতীয় সীমালঙ্ঘনমূলক বক্তব্য থেকে আমরা দূরে থাকব। এটুকু বলে আল্লাহ ক্ষান্ত হন না। এরপরেই বলছেন ওয়ালা তারকুনু ইলাল্লাযীনা যালামু, যারা সীমালঙ্ঘনকারী তোমরা তাদের দিকে ঝুঁকে পড়ো না, তাদের দলবদ্ধ হয়ে না বলে বলা হচ্ছে তাদের দিকে ঝুঁকে পড়ো না। তাহলে কি হবে? না, জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে। আর আল্লাহকে ছেড়ে তোমাদের কোনো আউলিয়া নেই, কোনো বন্ধু নেই। তুমি ছাড়ো অথবা তোমরা আর সাহায্য করতে হবে না। যদি আমরা সীমালঙ্ঘন করি, জালেমদের দিকে ঝুঁকে পড়ি, একবার ঝুঁকে পড়লেই কিন্তু কাজ শেষ। কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এখান থেকে যেন আমরা কেউ ডানে হয়ে না তাকাই, এই নির্দেশনা আল্লাহ আমাদের দিচ্ছেন। উপরের দুটি আয়াতে মোট 8টি বিষয়ে বলা হয়েছে। এক, আল্লাহর আদেশ নিষেধের উপরে অবিচল থাকা, আল্লাহর আদেশ নিষেধের উপরে অবিচল থাকা, এই নির্দেশনা আসছে এই আয়াতের মাধ্যমে। 2, সাথী তওবাকারীদেরকে অবিচল থাকতে হবে। এর মধ্যে সংগঠনের প্রতি ইঙ্গিত রয়েছে। যদি আপনার কোনো সাথী না থাকে আপনি একা একা টিকে থাকতে পারবেন না। এজন্য আপনাকে অবশ্যই যেখানে আপনি যাবেন, যে অঞ্চলে আপনি যাবেন, আগে সংগঠনের দিনই ভাই আপনাকে সংগ্রহ করতে হবে। না থাকলে চেষ্টা করে যেতে হবে দিনই ভাই তৈরি করার জন্য। সংগঠনভুক্ত মানুষের কাছে মনে হবে যে আমি নিজের মানুষের কাছে এসেছি। যদি আপনার মধ্যে এরকম না থাকে তাহলে এই আয়াতটা ব্যর্থ হয়ে যাবে। 3 নম্বর, সীমালঙ্ঘন করা যাবে না। সীমালঙ্ঘন করলেই আপনি ব্যর্থ হবেন। মোবাইল রেখে চলে যাচ্ছেন, মোবাইল ওখানেই থাকবে, কেউ হাত দিবে না, কেউ চুরি করবে না, কারো জিনিস কেউ না বলে নিবে না। এরই নাম সংগঠন, এরই নাম একই ভাই, একই আকীদার একদল ভাইকে একত্রিত হওয়া। মা বোনরা সংগঠনে এসেছেন, এবার বিভিন্ন জেলার মহিলা সংস্থা থেকে অনেকেই দায়িত্বশীল এসেছেন, তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। এবার তাদের মধ্যে ব্যাপক সমাগম আমরা লক্ষ্য করছি। আমাদের মহিলা সংস্থা যে সারা দেশে ব্যাপক হারে কাজ করছে, এটা আমরা কিন্তু আগে বুঝতে পারি নাই। আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। তবুও এর মধ্যে দুষ্ট মহিলা বোরকা করে ঢুকে পড়বে, তারা আপনাদের গলার চেন চুরি করার চেষ্টা করবে। আমাদের কানে খবর আসছে, আমাদের পুরুষ প্যান্ডেল থেকেও খবর আসছে, অনেকের মোবাইল চুরি হয়ে যাচ্ছে। যদি এইগুলোর বদনাম যদি আমাদের ইস্তেমাল হয়ে যায়, তো এর চাইতে বড় বদনাম কিন্তু আর কিছুই নাই। সাবধান, প্রত্যেকে ইবলিস থেকে সাবধান থাকবে। আল্লাহ সকল কাজ দেখছেন। ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। এই আয়াতের শেষে বলা হচ্ছে তোরা যে যা কিছু করছো সব কিছু আল্লাহ দেখছেন। মনিবের সামনে কাজ করলে চাকর যেমন কাজে ফাঁকে দিতে পারে না, আল্লাহর সামনে কোনো কাজ করলে বান্দার তেমনি ফাঁকে দিতে পারে না। চুরি করলেও আল্লাহ দেখতে পারে, খবরদার যে চোর, সাবধান হও। তোমাকে আল্লাহ দেখছেন, তোমার বিপদ আছে সামনে। দুনিয়া তোমার শাস্তি না হলে আখিরাতে শাস্তি অবধারিত। সেই শাস্তির হাত থেকে বাঁচার কোনো ক্ষমতা তোমার নেই, তোমাকে কেউ সাহায্য করবে না। 3 নম্বর, জালেম
দের প্রতি ঝুঁকে পড়বে না। যারা জালেম হয়ে গেছে তাদের দিকে ঝুঁকে পড়া যাবে না। যারাই আপনার সংগঠন থেকে বেরিয়ে গেছে তারা নিঃসন্দেহে জুলুম করেছে নিজেদের উপরে। এই জুলুমের পরিণতি ভালো হয়নি, হবেও না কোনোদিন। আমরা যেন তাদের দিকে ঝুঁকে না পড়ি, এই বিষয়টি আমাদেরকে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন। যদি ঝুঁকে পড়ে আল্লাহ বলছেন তার জন্য না, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে। সেদিন কোনো বন্ধু থাকবে না, কিয়ামতের দিন আমাদের কোনো বন্ধু থাকবে না আল্লাহ ছাড়া। অতএব আল্লাহর বাণী, আল্লাহর দেওয়া বিধান মেনে চলে আমাদের কর্তব্য হবে। আর সেদিন আমরা কারোর মধ্যে কোনো সাহায্য প্রাপ্ত হব না, কোনো মানুষ আমাদের সাহায্য করবে না আল্লাহ ব্যতীত। মনে রাখবেন, কিয়ামতের দিন যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহ ছায়া ব্যতীত। আজকে আমাদের মাথার উপরে সামিয়ানার ছায়া রয়েছে, তো কিয়ামতের প্রখর অগ্নি বন্যার মধ্যে আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। সেদিন 7 শ্রেণীর লোক আল্লাহর ছায়া নিচে ছায়া পাবেন। প্রথম হচ্ছে তারাই ইমামুল আদিল, ন্যায়নিষ্ঠ শাসক। আপনাদের আমির যদি ন্যায়নিষ্ঠ না হন তাহলে তিনি সবচেয়ে বড় শাস্তি ভোগকারী ব্যক্তি। আর তিনি যদি ন্যায়নিষ্ঠ হন তা তিনি সবার আগে আল্লাহ সাহায্য করে সাহায্য করবেন। দোয়া করবেন আমাদের বিভিন্ন জেলায় যে সমস্ত নেতাকর্মী আছেন, আপনারা কেউ যেন ন্যায়নিষ্ঠ না হয়ে বিপরীত হবেন না। নিজ কর্মীদের সঙ্গে ন্যায়নিষ্ঠার সাথে কাজ করবেন। কারোর প্রতি বেশি আকর্ষণ, কারোর প্রতি অনুরাগ এবং বিরাগ রেখে কোনো কাজ করবেন না। ন্যায় বিচার করবেন, ন্যায়নিষ্ঠার সঙ্গে সংগঠন পরিচালনা করবেন। 2 নম্বর, শাবুন আশা ফি ইবাদাতিল্লাহ। আমাদের সংগঠনের যুবকরা থাকবে, তারাই হলো ব্যাকবোন অফ সোসাইটি, সমাজের মেরুদণ্ড। তারা যদি শক্ত না হয় তাহলে আমাদের সংগঠন এমনিতেই অচল হয়ে যাবে। যুবকদের সঙ্গে সবসময় সুন্দর আচরণ করবেন। যারা যৌবন কালটাকে আল্লাহর পথে ব্যয় করেছে তারা সেদিন কিয়ামতের দিন আল্লাহ ছায়া তেলে ছায়া পাবেন। ورجلان اجتمع عليه واتفق عليه। 2 বন্ধু যারা সির্ফ আল্লাহর জন্য পরস্পর মিলিত হয়েছে এবং আল্লাহর জন্য পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়েছে। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। আল্লাহর জন্য পরস্পর মহব্বত করা, আল্লাহর জন্য পরস্পর থেকে বিচ্ছিন্ন হওয়া, এ অত্যন্ত দুর্লভ গুণ। এই 2 গুণ আমাদের হাসিল করতে হবে। যৌবনকালে প্রদর্শনের জন্য আরেকটি হলো নারীদের প্রতি আগ্রহ। যদি কোনো যুবক কোনো নারীদের প্রতি আগ্রহী হয়ে ওঠে তার পতন অনিবার্য। সাবধান, ওই নারী তোমার ভোগ্য নয়, তোমার স্ত্রী ব্যতীত আর কেউ তোমার কাছে আসতে পারবে না। যদি তুমি একবার প্রদর্শন ঘটে যাও তোমার জাহান্নাম অবধারিত। এমনি করে পরস্পর আমরা আল্লাহর ছায়াতের ছায়া আকাঙ্ক্ষা নিয়ে কাজ করে যাব, তাহলে আমরা আল্লাহর সাহায্য প্রাপ্ত হব। আর নইলে আল্লাহর সাহায্য প্রাপ্ত হব না। বন্ধুরা আমার, শত জুলুমের মধ্যেও আজকে মিয়ানমারের রোহিঙ্গারা জালেমদের মধ্যে ঝুঁকে পড়েনি।
শুধু মুসলমান হওয়ার কারণেই তাদেরকে তাদের স্বদেশ থেকে বহিষ্কৃত হয়ে বাংলাদেশে বসবাস করতে বাধ্য হয়েছে, তাদেরকে যথেষ্ট চাপ দেওয়া হয়েছে, কিন্তু তারা ইসলাম ছাড়েনি। তারা আজকে বাংলাদেশে আশ্রিত, তাদের পক্ষে বিশ্ব সমাজ সঠিক দায়িত্ব পালন করছে না। বাংলাদেশের ব্যাপারে 2017 সাল থেকে আজকে 8 বছর এখানে তারা বসবাস করছে, যদিও তারা নিজ দেশে যাওয়ার জন্য উদ্গ্রীব। ঠিক একইভাবে ফিলিস্তিনের মুসলমানেরা আগ্রাসী ইহুদিদের দিকে ঝুঁকে পড়েনি, আর সে কারণেই আজকে ইহুদি নাসারা পরাশক্তির কাছে তাদেরকে চূড়ান্তভাবে নির্দেশ দেওয়া হয়েছে 15 ফেব্রুয়ারির মধ্যে গাজা থেকে চলে যাওয়ার জন্য, নইলে সেখানে জাহান্নাম সৃষ্টি করা হবে। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হুমকি দিয়েছে, যদি এই হুমকি কার্যকর হয় ফিলিস্তিনের অবস্থাটা কেমন হবে একবার চিন্তা করুন। একটাই তো তারা বলা, তারা মুসলমান, এই ভূমিকা আমার উপরে আসতে পারে। তার পাশে এক পরাশক্তি আমাদের আছে, তারা নিজেদের দেশের উত্তরপ্রদেশে মুসলমানদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে শুধু ইসলামের কারণে, তবুও মানুষ ইসলাম ছাড়ছে না। আল্লাহ বলছেন, তোমাকে যে নির্দেশ দেওয়া হয়েছে তুমি তার উপরে দৃঢ় থাকো। জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, আপনি অল্প বয়সে ঘুরিয়ে গেলেন, আপনার চুল পাক ধরেছে, বলে দেখো শাইবাতনি হুদ ওয়াল মুরসালাত অকুল ফেরাত, আমাকে যুদ্ধ করেছে সূরা হুদ, মুরসালাত, কুল ফেরাত, এটা সূরা বলে যার শব্দ কুল ফেরাত, যেদিন সূর্য আলোহীন হয়ে যাবে। কিয়ামতের দিনের এই কৈফিয়ত দেওয়ার ভয়ে আমি অল্প বয়সে বুড়া হয়ে গেছি। আমাদের মধ্যে এই অনুভূতি, এই দায়িত্বানুভূতি যত তীব্র হবে, ততই আমাদের মধ্যে কিয়ামতের ভয় বৃদ্ধি পাবে। সমাজের কুসংস্কারের জন্য প্রয়োজন একদল নেতা কর্মী সমৃদ্ধ ইমানদার মানুষ, সাধারণ মানুষ সবসময় নেতারা অনুসরণ করে। আপনারা যারা নেতা কর্মী আছেন, তারা যদি সমাজকে সঠিক পথে পরিচালিত করেন, তাহলে এই সমাজ পরিবর্তন হয়ে যাবে। আজকে ডক্টর ইউনূসের সরকার ভোটে আসেনি, কিন্তু বিশ্ব সমাজ তাদেরকে মেনে নিয়েছে, কারণ এদেশের সাধারণ মানুষ তাদেরকে সমর্থন দিয়েছে। দলীয় শাসনের যে বোঝা তাদের উপরে ছিল, সেই বোঝার পরিবর্তে নির্দলীয় শাসন এসেছে, মানুষ হাফ ছেড়ে বেঁচেছে। এটা কে না জানে যে দলীয় শাসন পশ্চিমকালে নির্দলীয় প্রশাসন উপহার দিতে পারে না, এটা যে কোনো মানুষ বুঝে। আবারও সেই দলীয় শাসন জাতির স্কন্ধে চেপে বসার জন্য উন্মুখ হয়ে আসে। আহলে জান্নাত বাংলাদেশের কর্মীরা ইসলামী খেলাফত চায়, তারা পশ্চিমকালেও কোনো দলীয় শাসন চায় না। এই দলীয় শাসন কত নিকৃষ্ট আমরাই তার বাস্তব শিকার। আজকাল অনেক তরুণ জানে না যে এই যে দল আসতে চাচ্ছে, এই তথাকথিত ইসলামী মূল্যবোধের সরকারের মাধ্যমে আমরা 2005 সালে দুনিয়া কারণে নির্যাতিত হয়েছিলাম। কারা নির্যাতনের কঠিন অভিজ্ঞতা এখন যখন মনে আসে, তখন আমার ভেতরটা কেঁপে ওঠে। কি পাপ করেছিলাম আমরা নিজেরাই জানি না। অথচ 10টা মামলা, আমি নাকি মানুষ খুন করেছিলাম, আসে খুনের শাস্তি হিসেবে আমাকে প্রমাণ করা না যায়, কখনো যাবজ্জীবন কারাদণ্ড হবেই। সেজন্য সেদিন বলা হয়েছিল, তৎকালীন সারা দেশের ইসলামী নেতারা বলেছিলেন, we want him at least 20
12, 14 years that this movement will be die down. আমরা চাই তাকে অন্তত 14 বছর কারাগারে রাখতে, যাতে তাদের আন্দোলনটা মরে নিঃশেষ হয়ে যায়। এই কথা যারা বলেছিলেন তারা কিন্তু এখন দুনিয়াতে নাই। ওই শক্তি আমার আসতে চাচ্ছে। সাবধান, আমাদের কোন কর্মী ভোট কেন্দ্রে যাবে, এই ভোটারদের বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ। আমরা পশ্চিমবঙ্গের এই দলীয় শাসন পছন্দ করি না। দলীয় শাসন কখনো নির্দলীয় প্রশাসন উপহার দিতে পারে না, জীবনে কখনো পারে নাই। জাতি সাবধান। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সবসময় এমনত বায়াত ভিত্তিক সংগঠন। আজকে যারা নির্দলীয় শাসন চালাচ্ছেন বটে, কিন্তু তাদের মধ্যে কোনো আমির নাই, যে আমিরের কাছে তারা বায়াত করে নাই, সুখে দুঃখে তারা তাকে মেনে চলবে এমন কোন নিশ্চয়তা তাদের মধ্যে নাই। ফলে তাদের মধ্যে শুরু হয়েছে মারামারি কাটাকাটি। এটা আপনারা দেখতেই পাচ্ছেন। তরুণ ছেলেদের মাধ্যমে একটা বিপ্লব ঘটেছে। সে বিপ্লবকে সাধারণ মানুষ গ্রহণ করে নিয়েছে নির্দলীয় শাসন হওয়ার কারণে। যে নির্দলীয় শাসন বেশিক্ষণ টিকে দেবে না মানুষেরা। বিভিন্ন দলের নেতা কর্মীরা যেভাবে পিছিয়ে লেগেছে, এই নির্দলীয় শাসন বেরোতে টিকবে না। আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে আবেদন জানাচ্ছি, আপনারা দলীয় শাসন কায়েম করার জন্য উদ্গ্রীব হবেন না। সাধারণ মানুষ কিন্তু আপনাদের পছন্দ করে না। বরং ডেভিড হান্ট যে করা হচ্ছে, এখন সরকার খুঁজে বেড়ানো হচ্ছে, এগুলো কারা? এগুলো কারা আমরা বুঝতেই পারছি। যারা দলবাজি করে সংগঠন করেন এবং সেখানে সব কিছু করতে চাচ্ছেন, তাদের দলের নীতি অনুযায়ী দেশটাকে ঢেলে সাজাতে চাচ্ছেন, আপনাদের কথা দেশ সাজাবে না। বাংলাদেশ বলতে চায়, মানুষ শুধু কোরআন এবং হাদিসের মাধ্যমে সুশাসন চায়, কোন দলীয় শাসন চায় না। বন্ধুরা আমার, আমাদের সমাজের কুসংস্কার দূর করার জন্য একদল সংস্কারবাদী নেতা কর্মী প্রয়োজন। আর এটাই হলো সংগঠন। আল্লাহর নামে যারা অঙ্গীকারবদ্ধ, আল্লাহর নামে যারা অঙ্গীকারবদ্ধ হয়নি, তারা কষ্ট করে দলবদ্ধ হতে পারে না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুন মারসুস। নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে সারিবদ্ধভাবে, যেন তারা শিশুটারা প্রাচীরের ন্যায় যারা সারিবদ্ধ সংগ্রাম করে, তাদেরকে আল্লাহ পছন্দ করেন। আমরা আল্লাহর পছন্দনীয় বান্দা হতে চাই। عن ثوبان قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك رواه مسلم। আল্লাহ রাসূল আমাদেরকে সুসংবাদ শুনিয়ে দিয়েছেন, আমার উম্মতের একদল লোক কিয়ামত পর্যন্ত বিজয়ী থাকবে, সত্যের উপরে তারা দাঁড়িয়ে থাকবে। তাদেরকে অনেকে ছেড়ে যাবে, কিন্তু তাদের কোনো ক্ষতি করতে পারবে না। ওই অবস্থাতেই তারা আল্লাহর পথে দৃঢ় থাকবে। হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। কিয়ামত এসে যাবে, কিন্তু তারা ওইভাবে দাঁড়িয়ে থাকবে। আপনার কি শহীদের হাতে রাজি আছেন? কিয়ামত পর্যন্ত আমাদের জীবনের মৃত্যুটা কিয়ামত। এই যে মাতাল ইনসান কিয়ামত, মানুষ যখনই মরে যায় তার কিয়ামত শুরু হয়ে যায়। আমরা আমাদের মৃত্যুটাকে আহলে হাদিস আন্দোলনের উপরে দৃঢ়ভাবে থাকার মৃত্যু হিসেবে কামনা করি। আমরা অন্য কোনো বাতিল সংগঠনের সঙ্গে আপোষ করে দুনিয়ায় কিছু পাওয়ার চেষ্টা করি না। প্রত্যেকের কিয়ামতের দিন স্ব দায়িত্বের হিসাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। যেমন আল্লাহ বলেছেন,
তুরজাউন, এই বান্দা স্মরণ করো সেদিনের কথা যেদিন আল্লাহ শত্রুদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে। হাত্তা ইযা মা জাউহা শাহাদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। যখন তাদেরকে জাহান্নামের কাছাকাছি নিয়ে যাওয়া হবে তখন তাদের মুখ বন্ধ করা হবে, সাক্ষ্য দেবে তাদের বিরুদ্ধে তাদের কান, তাদের চোখ, তাদের দেহের ত্বক বা চামড়া। এখন তো আমি কথা বলছি, আমার জবান বন্ধ করার কোনো ব্যাপারই না, আল্লাহ হুকুম দিলে জবান বন্ধ হয়ে যাবে। আর সেদিন আমার দেহের চর্ম, আমার সমস্ত কর্মের হিসাব বলে দেবে আপনি আমাদের অংশ এই অনেক কাজ করেছিলেন, আমার কিছুই বলার ক্ষমতা থাকবে না। আলিয়ামা নাখতুমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন, আজকে আমরা তোমাদের জবানের মোহর মেরে দেব, আমাদের সঙ্গে কথা বলবে তোমাদের হাত এবং তোমাদের পা, যা তোমরা দুনিয়াতে উপার্জন করেছিলে। অতএব মানুষ নিজের পরকাল সম্বন্ধে চিন্তা করো। কিয়ামতের মাঠে তোমার নিজের দেহে সাবান দিয়ে যাকে ঘষে মেজে সাফ করেছিলে গোসল করার সময়, সেই চামড়াই তোমার বিরুদ্ধে কথা না বলে সেদিন নিজের জবান বন্ধ হয়ে যাবে, কিন্তু দেহ, তোমার চক্ষু, তোমার কর্ণ তোমার বিরুদ্ধে সাক্ষ্য না দেয়। এজন্য আগে কানকে মুসলমান করতে হবে। কানা যেন এমন বাদ্যযন্ত্র না শোনে যারা শুনলে আমার হৃদয়ের গভীরে রেখাপাত করে। আমার চোখ যেন এমন দৃশ্য না দেখে, এমন বই না পড়ে যা পড়লে আমার হৃদয়ে রেখাপাত করে। ঠিক অমনিভাবে আমার দেহের চামড়া যেন আমার বিরুদ্ধে সাক্ষী না দেয়, কারণ দেহকে বাদ দিয়ে আমি কোথাও যেতে পারি না। অতএব আল্লাহ পাক আমাদের সবার মধ্যে এই অনুভূতি সৃষ্টি করে দিন, যাতে আমরা আমাদের সার্বিক জীবনকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে গড়ে তুলতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সার্বিক জীবনে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের বিধান মেনে চলার তৌফিক দান করো। হে আল্লাহ, দূরগতিতে কুরাইশদের যে দৃশ্য আমরা দেখেছি, গরিব মানুষ, নিদ্র বেলাল অথচ আবু বকর সিদ্দিক তাকে মুক্ত করে দেবেন। ইয়াসির আরাফাত, ইয়াসির পরিবারের সে দৃশ্য আমরা আজও বলতে পারি না। নির্যাতিত হচ্ছে, ইয়াসিরকে মেরে ফেলা হলো, তারপর তার স্ত্রীকে ডেকে আনা হলো, দুদিকে উঠ চালিয়ে দেওয়া হলো। ইয়াসিরের স্ত্রী দুদিকে পাশ ছেড়ে দেহটা দ্বিখণ্ডিত হয়ে গেল। এবারে অভিশপ্ত বর্ষা দিয়ে তার লোকটাকে আঘাত করলো। মুসলমান হওয়ার স্বাদ আস্বাদন করল। এরপরে পালার তরুণ, তার একমাত্র সন্তান আম্মার বিন ইয়াসির এর পালা, তাকে পানিতে চুবানো হলো। মোহাম্মদ সাহেব কুফরি করো না, পারবো না। আবার চুবানো হলো, মেরে ফেলবে, পানি খেয়ে খেয়ে পেট ফুলে গেল। এবার তাকে বাধ্য করা হলো, না বলে তাকে পানিতে চুবে মেরে ফেলে দেওয়া হলো। ইয়াসির আরাফাতের ইয়াসির, আম্মার বিন ইয়াসির এই কঠিন কষ্টের মধ্যে বাঁচার জন্য তিনি
মোহাম্মদের সঙ্গে কুফরি করলেন, কাফেররা তাকে ছেড়ে দিল। তিনি ছাড়া পেয়ে এক দৌড়ে চলে গেলেন আল্লাহ রসুলের দরবারে। হে আল্লাহ রসুল, আমি কুফরি করেছি, আমাকে ক্ষমা আছে। আল্লাহ রসুল চুপ থাকলেন। আয়াত নাযিল হলো, সূরা হুদ 106 আয়াত। বলা হলো ইল্লা মুতমাইন্নান বিল কুলুব, যদি কেউ কুফরি বা কুফরুচ্চারণ করে কিন্তু তার অন্তর পরিচ্ছন্ন ছিল, সে ব্যক্তি ক্ষমা পাবে। এই আমার পরবর্তীকালে 93 বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। খন্দকের যুদ্ধ হচ্ছে, সবাই ইট বহন করছে, গর্ত করছে, ভরাট করছে, যাতে কাফেররা ওই ক্যানাল পার হয়ে মদিনায় হামলা করতে না পারে। সেজন্য আল্লাহ রাসূলের হুকুমে ওই ক্যানাল ভরাট করা হচ্ছে। খন্দক মানে ক্যানাল, নালা করা হচ্ছে। আর সেইখানে ঘরমাত্র করে বলে আমাকে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকতুলুল ফিরাতুল বাগিয়া, একে হত্যা করবে বিদ্রোহী দল। আম্মার বিন ইয়াসির সবসময় সে অপেক্ষা থাকতেন কখন আমি শহীদ হব। যেভাবে আমার বাপ শহীদ হয়েছেন, যেভাবে আমার মা শহীদ হয়েছেন। আল্লাহ রাসূল একদিন যাচ্ছেন, রাস্তা দিয়ে নির্যাতন চলছে, তখন আর ইয়াসিরের পরিবারের উপরে সেখানে তিনি বলছেন, তাদের দিকে তাকিয়ে, নির্যাতিত পরিবারের দিকে তাকিয়ে বলছেন, সাবরান আল্লাহ ইয়াসির ফাইন্না মাওইলাকুমুল জান্নাহ, হে ইয়াসিরের পরিবার, সবর করো, তোমার ঠিকানা জান্নাত। হে ইয়াসিরের পরিবার, ধৈর্য ধারণ করো, তোমার ঠিকানা জান্নাত। মুহাম্মদ বলেছে, এইভাবে আমিও শহীদের মরতে চাই। যুদ্ধ শুরু হয়েছে আলী ও মুআবিয়ার মধ্যে, সিফিনের যুদ্ধ। উনি সবাইকে বললেন, তোমরা আলীর পক্ষে থাকো, আলী হকের বলে আসেন, আমিও থাকছি। যুদ্ধে গেলেন, তিনি নিহত হলেন। আলী নিজে তার জানাজা পড়ালেন। তিনি বললেন, সেদিন জানালেন, তোকে জাতি তোর বাপ মায়ের সন্তান, তুমি সারা জীবন তুমি দিনে হকের জন্য নির্যাতিত হয়েছ। আজকে আমি তোমার জানাজা পড়ছি, আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ তোমাকে তার জন্য নসিব করে। এই হল ইসলামের জীবন। হকের উপরে দৃঢ় থাকতে হবে, অবশ্যই যে কোনো মূল্যে, যে কোনো বাধার প্রতি অভিযোগ থাকতে হবে। যেভাবে তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে সেইভাবে তুমি দৃঢ় থাকো। আপনারা রাজি আছেন? যে দাওয়াত নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, সমাজ সংস্কার যে দাওয়াত, এই দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিবেন এবং জনগণকে সচেতন করবেন, যেন তারা দলীয় প্রশাসনের পিছনে ছুটে নিজেদের নির্দলীয় চরিত্র হারিয়ে না ফেলে। আল্লাহ পাক আমাদেরকে যে কোনো বলে দিনের উপরে দৃঢ় থাকার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين المسلمين واجعلنا منهم واخذل من خذل دين المسلمين ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى